বিড়াল খুবই শান্ত প্রকৃতির একটি প্রাণী এবং এটি গৃহপালিত প্রাণী। আপনার বাসায় যদি বিড়াল থাকে সেক্ষেত্রে আপনার মন কিন্তু অনেকটাই প্রফুল্ল রাখবে। বিশেষ করে যারা ডিপ্রেশন জনিত বিভিন্ন ডিজিজে আক্রান্ত বা বিভিন্ন ধরনের সমস্যায় যারা দেখা যায় মানসিক টেনশনে থাকেন, তারা একটি বিড়াল লালন পালন করে দেখতে পারেন, আপনার মনের প্রশান্তি আসবে। বিড়াল তার আচরণ কিন্তু শিশুতুল্য, সুতরাং সবার কাছেই ভালো লাগে। তারই প্রমাণ হচ্ছে আপনি এই ভিডিওটি দেখছেন। বিড়াল নিয়ে সাম্প্রতিক সময়ে বেশ কিছু ভিডিও আমি ফেসবুক তথা ইউটিউবে দিয়েছি, যেখানে ভালো ভিউজ হচ্ছে। তো আসলে বিড়াল আমার চ্যানেলটি হয়ে গেলে কেন, সেই জন্য বিড়াল ভিডিও মাঝখানে কিছুদিন দেইনি, কিন্তু আপনারা আসলে ভিডিওগুলো ভালোভাবে নিচ্ছেন, তাই মাঝে মাঝে এই বিড়ালের ভিডিও দেওয়া। তো শিশুরা যেমন এই বিড়াল পছন্দ করে, পাশাপাশি কিন্তু যারা বয়োজ্যেষ্ঠ বা বয়স্ক ব্যক্তিরা তারাও একইভাবে বিড়ালকে কিন্তু ভালোবেসে থাকেন। এই বিড়াল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও পছন্দ করতেন। একদা তিনি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলছেন যে বিড়ালের বাবা আসছে। তার মানে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিড়াল লালন পালন করতেন, সেই জন্য তাকে বিড়ালের বাবা বলে ডাকতেন। তো বিড়ালের লালা এখানে মানে দূষিত কোনো উপাদান নেই, আর বিড়াল শারীরিকভাবে কিন্তু খুবই পরিষ্কার একটি প্রাণী। আপনি যদি দেখেন যে ও যখন হিসু করে তখন সে বালু দিয়ে সেটা আবার ঢেকে রাখে, আর অপরিষ্কার কোনো জায়গায় সে কিন্তু হিসু করবে না। এছাড়া তার শরীরে কোনো প্রকার ময়লা লাগতে দেয় না। তো এই বিড়ালটিকে আপনি যদি লালন পালন করতে চান তাহলে মাঝে মাঝে তাকে গোসল করাতে হবে। সেক্ষেত্রে শ্যাম্পু দিয়ে ভালোভাবে পরিষ্কার করে গোসল করাতে পারেন। তো বিড়ালের শরীর এমনিতে পরিষ্কার থাকে, সেজন্য বিছানায় উঠে আপনার গায়ে বা আপনার শরীরে দেখবেন সে মানে আপনার সাথে খেলাধুলা করতে সে ভালোবাসবে। তো সেক্ষেত্রে বিরক্ত হওয়ার কিছু নেই, কারণ বিড়াল এমনিতেই অনেকটা পরিষ্কার প্রাণী। সায়েন্টিফিকভাবে প্রমাণিত যে বিড়ালের শরীরে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে, যে ব্যাকটেরিয়া আমাদের মানবদেহের জন্য উপকারী বা আমাদের জন্য অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে। যে ঘরে বা যে বাসায় বিড়াল থাকে সেখানে কিন্তু অন্য প্রাণীর উপদ্রব দেখা যায় না। বিশেষ করে ইঁদুর বা সাপ বিচ্ছু এই ধরনের প্রাণী কিন্তু আপনার ঘরে আসতে পারবে না। সে বিড়াল আপনাকে সর্বদা সে নিরাপত্তা স্বরূপ বা নিরাপত্তার প্রহরী হিসেবে কাজ করবে। আরেকটা বিষয় হচ্ছে যে বদ জিন যদি আপনার ঘরে আসর করে বা বদ জিনের যদি আনাগোনা থাকে, সেক্ষেত্রে বিড়াল লালন পালন করলে কিন্তু সেই বদ জিন চলে যাবে। এগুলো হচ্ছে মূলত ধার্মিক কথাবার্তা বা ইসলামিক যে সমস্ত হাদিস মাস্তা রয়েছে তারই আলোকে কথাবার্তা। এছাড়াও বিড়ালের কিন্তু অপকারী কোনো বিষয়ই এখন পর্যন্ত পাওয়া যায় নাই, যদি আপনি একে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারেন। তো ও আসলে অন্যান্য প্রাণীর যেতে একটু বেশি রকম পরিষ্কার, মানে নোংরা না। সেক্ষেত্রে বিড়াল লালন পালন আপনারা বাসায় করতে পারেন। এক্ষেত্রে যারা বিড়াল লালন পালন করে তাদের নিয়ে কোনো প্রকার আপত্তি বা আসলে আপনারা অনেকে দেখা যায় নানান ধরনের কথাবার্তা বলেন। তো আমি আশা করব এই ধরনের কথা থেকে আপনারা মানে ফ্রি থাকবেন, কারণ অন্যের সমালোচনা আমরা সবসময় করতে অভ্যস্ত, কিন্তু সেই থেকে হয়তোবা বেরিয়ে আসলে আপনার জন্য মঙ্গল। কারণ আপনার ভালো কাজে সময় দিন। আর বিড়াল কেন, যে কোনো প্রাণী তাকে ভালোবাসুন, কারণ আল্লাহ তাআলার সৃষ্টি এত সুন্দর। যে কোনো প্রাণী আল্লাহ তাআলা কিন্তু আপন মহিমায় সৃষ্টি করেছেন। সেক্ষেত্রে এই প্রাণীকুলকে ভালোবাসা এটাও কিন্তু একটা মানে ইমানের একটা অংশ হিসেবে আমি মনে করি। সুতরাং বিড়াল কেন, যে কোনো প্রাণীকে আমরা ভালোবাসবো। আর যারা দেখা যায় সমালোচনার মতো থাকেন তারা সমালোচনা থেকে বেরিয়ে আসবো। তো ভালো থাকবেন সবাই। কামড় দিস না, ওটা কামড় দিস কে? এই handship. Ow. Woo, woo, woo.